নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। কংগ্রেসের যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই রাহুল গান্ধীকে দেখলে খুব চিন্তায় পড়ে যাই আমরা দর্শক, যে রাহুল গান্ধী কোনোভাবেই কংগ্রেসকে চাঙ্গা করতে পারছে না। কোনোভাবেই রাহুল গান্ধীকে আমরা যেটা দেখছি, তিনি কিন্তু কংগ্রেসকে চাঙ্গা করতে পারছেন না। বিরোধী জোট যেটা তিনি তৈরি করতে চেয়েছিলেন ইন্ডিয়া, সেই ইন্ডিয়া জোটও কিন্তু সেইভাবে মুখ থুবড়ে পড়লো বলা যেতে পারে, সেইভাবে ঘুরে দাঁড়ালোই না। কারণ যাদেরকে নিয়ে ইন্ডিয়া জোট করার কথা ভাবছিলেন রাহুল গান্ধী, প্রত্যেকটা দল, প্রত্যেকটা রাজ্যের ক্ষুদ্র ক্ষুদ্র দল, এবং তারা বেশিরভাগই কোনো না কোনো দুর্নীতির সাথে যুক্ত। দুর্নীতি থেকে বাঁচতে তারা ছুটে বেড়াচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। এই রকম পরিস্থিতি, এই রকম রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে ইন্ডিয়া জোট করে সেই জোট বিজেপিকে হারাবে, এটা কিন্তু একটা বড় শক্ত ব্যাপার। কিন্তু রাহুল গান্ধী ভেবেছিলেন সেই কাজটা তিনি করে ফেলবেন। গতকাল প্রথম দফার নির্বাচন হয়ে গেছে, আর সেই নির্বাচনের পর রাহুল গান্ধী একটি প্রেস মিট করেছিলেন। সেই প্রেস মিটের ছোট্ট একটা ক্লিপিং, ছোট্ট একটি বক্তব্য আমাদের কাছে এসছে, এবং হাসার যখন মাত্রই আমাদের কাছে এসছে আমরা সেটা শুনি। শোনার পরে আমাদের কাছে মনে হয়েছে যে এটা হাসির খোরাক ছাড়া আর কিছু নয়। কি বলছেন রাহুল গান্ধী, তিনি নিজে ভেবে বলছেন নাকি না ভেবেই যা খুশি তাই বলছেন, যে বলতে বলতে যদি জিতে যাই? এইভাবে কখনো সম্ভব? দেখবেন ছোটবেলায় আমরা যখন দেখি প্রায়শই প্রতিটা বাচ্চাদেরকে একই অক্ষর লেখা শেখানো হয়। এ লিখতে দিলে বারবার করে বি লিখতে দিলে বারবার করে বি বি বি, এবং বি এর উপরে হাত বোলানো। ঠিক সেই রকমই যেন আমাদের মনে হচ্ছে রাহুল গান্ধী একেবারে রাজনীতিতে তিনি যে এসছেন, তিনি যে রাজনীতি করছেন, তিনি যেন মনে হচ্ছে কেউ তাকে শেখাচ্ছে, আর সেইভাবে শিখতে শিখতে তিনি হামাগুড়ি দিতে দিতে তার বক্তব্য রাখছেন। এবং সেই বক্তব্য কতটা জোর আছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। মানে একেবারে নবিশ বলা যেতে পারে। আর এই নবিশ একটা পরিচালনার টিম, যিনি ক্যাপ্টেন রাহুল গান্ধী, সেই ক্যাপ্টেন কখনো পারবে এই রকম একটা শক্তপোক্ত টিমের সাথে? বিজেপির মতো একটা শক্তপোক্ত টিম, অর্গানাইজ দল, সেই দলকে হারাতে? দর্শক, এইখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যেখানে সমস্ত মিডিয়া, ভারতবর্ষের বড় বড় প্রতিষ্ঠিত মিডিয়া, তারা অলরেডি সার্ভে করে বলে দিয়েছে যে বিজেপি সরকারই আবার আসছে। বিজেপির কনফিডেন্স 100%। সেইখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীর এইরকম বাচ্চা সুলভ বক্তব্য, সত্যি কথা বলছি দর্শক, আমাদের হাসি ছাড়া আর কিছুই মনে হয়নি। রাহুল গান্ধী কি বলছেন কালকে, আসুন দর্শক আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন গতকাল রাহুল গান্ধী একটি প্রেস মিটে তিনি কি বলছেন। সেই বক্তব্য শুনলে বুঝতে পারবেন যে তিনি সত্যিই এখনো পর্যন্ত রাজনীতিতে নবিশ। দেখুন দর্শক। बीजेपी को मुझे लग रहा था 15-20 दिन पहले 180 तक जाएंगे, अब मुझे लग रहा है 150 तक जाएंगे। हर स्टेट में हमें रिपोर्ट मिल रही है कि हमारा चुनाव इम्प्रूव कर रहा है और अंडर करंट है। जहाँ तक गठबंधन की बात है, यूपी गठबंधन की बात है, बड़ा पावरफुल गठबंधन है और बहुत अच्छा परफॉर्मेंस होगा हमारा उत्तर प्रदेश में। দর্শক দেখলেন, রাহুল গান্ধী বলছেন যে প্রথমে ভেবেছিলাম 185টা পাবে বিজেপি সিট, কিন্তু আমাদের কাছে বিভিন্ন রকমের যে রিপোর্ট আসছে, সেই রিপোর্ট অনুযায়ী এখন মনে হচ্ছে বিজেপি 150-এর মধ্যেই আটকে যাবে। মানে কোন যুক্তিতে, কোন লজিকে, কোথায় কোথায় কত আসন পাবে, পেতে পারে, বা কংগ্রেস জোট কত কত আসন পাবে, কোথায় কোথা থেকে পাবে, তার কোনো নির্দিষ্ট কিন্তু যুক্তি নেই। শুধুমাত্র 150টি আসন পাবে বিজেপি, এইটুকুই বলার জন্য তাকে প্রেস মিট করতে হলো।
এটাই কিন্তু আশ্চর্যের, যে কেন এই ধরনের বাচ্চা সুলভ রাজনীতি তিনি করছেন। দর্শক, আমরা জানি না যে তিনি হয়তো আজকে করছেন, করতে করতে হয়তো শিখে একটা সময় হয়তো তিনি ভালো রাজনীতি করবেন, কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে এবং সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি তাতে কোনো ভুল নেই। বিজেপি সরকার আবার সরকার গঠন করবে, বিজেপি আবার সরকার গঠন করবে, এখানে কোনো ভুল নেই। কিন্তু কংগ্রেসের রাহুল গান্ধী বা মমতা ব্যানার্জি যে কথাগুলো বলছেন, মমতা ব্যানার্জি বলছেন 200-র বেশি আসন পাবে না, রাহুল গান্ধী বলছেন 150-র বেশি আসন পাবে না, কিন্তু কোথায় কোথায় তারা পাবে সেগুলো অন্তত বলুক। সেই প্রসঙ্গে কিন্তু যাচ্ছে না, একটা সংখ্যা বলে দিতে হয় প্রেসের সামনে এবং প্রেস সেটাকে নিয়ে বাজনা বাজাবে, গান গাইবে, সেটা নিয়ে সারাদিন চলবে চর্চা। সেই জিনিসই তারা করতে চাইছে। বাস্তবে বাস্তবে কি হতে পারে সেই জায়গায় কিন্তু পৌঁছাবার চেষ্টাই করছেন না কংগ্রেস তথা রাহুল গান্ধী। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। আমরা কংগ্রেসের বিভিন্ন হোয়াটসঅ্যাপে দেখি তারা নিজেরাই স্যাটিসফাই নয় যে কাদের কাদের সিট দিয়ে দেওয়া হচ্ছে, কারা কারা সিট পেয়ে যাচ্ছে, সিপিএম এর সাথে সমঝোতা করছে করে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে। যে সিপিএম এর সাথে কংগ্রেসের আড়া কাজ করা ছিল, যে সিপিএম কে হারিয়ে কংগ্রেস চেয়েছিল সরকারে আসবে পশ্চিমবঙ্গে, সেই সিপিএম এর সাথে কংগ্রেস জোট বাঁধছে। তো এই ধরনের ঘটনাগুলোকে নিয়ে কিন্তু কংগ্রেসের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের যারা কর্মী তারাই কিন্তু একেবারে নারাজ, তারাই কিন্তু ক্ষুব্ধ, তারাই কিন্তু বারবার করে বলছে এটা হচ্ছেটা কি। ওপর মহল থেকে তারা কি বুঝতে চাইছে না যে তৃণমূল কংগ্রেসটাকে শেষ করে দিতে চাইছে, তাদের সাথে জোট কি করে হয়, কি করে সম্ভব। এই রকম নানান বক্তব্য হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে হচ্ছে। সাধারণ কর্মীরা তারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করছে দলের বিরুদ্ধে। কিন্তু তারপরেও রাহুল গান্ধী কিভাবে বলছেন যে 150টার বেশি সিট বিজেপি পাবে না, সেটাই কিন্তু সব থেকে বড় হাস্যকর প্রশ্ন। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো কমেন্টস থাকে বা কোনো কমেন্ট করার ইচ্ছে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।